চাল হইরা গেছে। তুমি টেনশন করো না, আব্বারে কবো কালকে 1 বস্তা চাল নিয়ে আসবো। এটা টিনের চাল, বাইরে প্রচন্ড বাতাস বইতেছে, একটু পরে মনে হয় গোয়ালঘরের চালটা উইরা দেবো। হাই হাই রে, গেছে 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 রে, আমার ওয়াইফাই লাইনটা চলে গেছে। তো এই তোর বাড়িতে বলে নেট আছে? হ্যাঁ আছে তো। দে তো তাদের দে। আচ্ছা আমি জাদুটা খাইতাছি। হাই, কি করলি তুই এটা? ওমা তুমি না নেট চাইলা, নেট দিলাম। জাকি নেট জ্বরে বাড়ি ঘরের চাল হইরা গেছে গা, কারেন্ট নাই, মোবাইলের নেটওয়ার্ক ঠিকঠাক মতো পাওয়া যায় না, তুমি ইন্টারনেট লয়ে পড়ে খালি সারাদিন নেট 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 করতে থাকে। তার মানে তোর বাড়িতেও নেট নাই? তাইলে রতন রে দিয়ে খবর পাঠাইছিস কে লিগা যে তোর বাড়িতে নেট আছে? নেটের কথা না কইলে কি তুমি আইতা? আইছো ভালো করছো, গলা ভর্তি পানি খাওয়ামু, তার আগে আমার একটু কাজ আছে। এই যে রান্নাঘরের চালটা জ্বরে পড়ে গেছে, এটা একটু ঠিক করতে বাহো ধরো। কাম করার লিগে তুই আমার নেটের কথা কই এখানে নিয়ে এসেছিস তাই না? প্রতারক কোথাকার। এই কি কইলা তুমি? কইছি মিথ্যাবাদী প্রতারক। আগামী 1 মাসের মধ্যে নেট আইতো না। তোর কোনো কথা আমি বিশ্বাস করি। কবি বলেছেন নেট নেট করে কেঁদো না আর, যতই কাঁদিবে ততই বাড়িবে, ততই হইবে হৃদয় ভার। তাই কুসুমের সঙ্গে ঝগড়া হয়েছে? কুসুমের কথা আর বইলো না, ও 1 নম্বরে ফাজ। বাপ নাই সংসারে, মা একটা 12 মাসের রোগী, খুব সংসারী, যেই ঘরে যাইবো সেই ঘর একেবারে সুখী করে সারবো। জ্বরে নাকি ওদেরও কি টুকটাক ক্ষতি হয়েছে, তো ডাকলে যাই একটু 2-1টা কাম করে দিস। ঝড়ে তো গ্রামের বহু মানুষের ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, এখন তো কাজ করার লোক পাওয়া যাইতেছে না। আমাকে রান্নাঘরটার কাজ ধরতে হইব, কালকে সকালে তুই আমার সাথে হাত লাগাবি, ঠিক আছে? আমার দেখলে কি মনে হয় আমি কাজ করার জন্য রেডি আছি? আরে কাজ করলে শরীর মন দুইটাই ভালো থাকে। সকালে তুমি আমার লগে অনেক খারাপ ব্যবহার করছো, এর লিগে তো সরি কইতে আইছি। মন থেকে ভাব চাইতেছো। আরে মন থেকে মাপ চাইতেছি, ফেসবুক থাকলে তো কান্দর ইমোজি পাঠাইতাম। এই যে সব কথার মধ্যে ফেসবুকটা টাইনা লয়। মনে কর যখন তখন তোরে ফুল দিতে পারি, চকলেট দিতে পারি, কেক পাঠাইতে পারি, চুমা দিতে মন চাইলে চুমা পাঠাইতে পারি। এখন তো ইন্টারনেট নাই, সেটিং করার কোনো সুযোগ নাই। তুমি একটা কাজ করো, কাগজ কলম লয়ে আহো, আমরা কাগজে লেখা লেখা প্রেম করব। নেটের দুনিয়ায় ফিরে পেলাম সবাস, এই অফলাইন ভালোবাসা, অফলাইন কি করলা তুমি এটা? সামনে বই রইছো, ইমোজি পাঠাই লাভ আছে তাই ডাইরেক্ট দিয়ে দিচ্ছি। এই কি করস? কি করস তুই? চুরি করতেছি। আজকে তো ডেট নাই, ভাবছিলাম আপনি ঘুমাইতেছেন, এই জন্য চুরি করতেছি। আমি আসলে বই পড়তেছিলাম, এই জন্য ঘুমাই নাই। খালি শুধু পেলি মারে। এই পুচকে টাকাটা দে। সাবধানে কর ভাই, তোর ইন্টারনেট কি আইছে? ওই ইন্টারনেট যদি আসতো আপনার নাতির এখানে দেখতেন, ফোনের মধ্যে মুখটা এমনি গুজে রাখতো। এই আরে গুদা আরে কি করতেছ? কত কষ্ট করে লাগাইছি। ক্ষয়ক্ষতি কার কি হয়েছে না হয়েছে সরকারি লোকজন আসছে, সেগুলোর হিসাব করতেছে। বিদেশ থেকে জিনিস আসবে, ভালো ভালো জিনিস। চল চল। স্যার আমার পুরো সর্বনাশ হয়ে গেছে স্যার। এই দেখেন স্যার, দিনের চালু হয়ে গেছে স্যার। কান্না করেন না, শান্ত হয়ে বলেন। আমি দেখছি, আমি আছি তো এখানে। আপনার আনুমানিক কেমন ক্ষতি হয়েছে? স্যার 20,000 টাকার মতো হইল স্যার। আপনি আপনার ক্ষতিপূরণের 20,000 টাকা পাবেন, টেনশন করবেন না। নেক্সট। স্যার আমার নাম জমির, আমার ঘরে একটা টিভি ছিল, টিভির উপরে ঠাড়া পইরা একেবারে নষ্ট হয়ে গেছে। 25,000-এর মতন ক্ষতি হয়েছে। আব্বা, জমির কাকা রান্না করে যে চালটা উড়ে গেল, রান্না করতে আসলে পলিথিনের চালাইলো কই থেকে? চুপ করে থাক, হ্যাঁ দিতে চাইতেছে, আমাকে দিতে সমস্যা কি? আমরা আমাদের এনজিওর মাধ্যমে আপনাদের সকল ক্ষতির ক্ষতিপূরণ হিসেবে যা যা আপনারা বলেছেন তা দেওয়া হবে। আপনাদের যে ক্ষতি হয়েছে সেগুলো সরজমিনে দেখতে চাই। আমরা আপনাদের গ্রাম থেকে 2 জনকে সহকারী হিসেবে নিয়োগ দিতে চাই, যাদের স্যালারি হবে প্রতিদিন 1,000 টাকা। পড়াশোনা জানা ছেলে এবং অনলাইনে থাকে সারাদিন, এই কাজের জন্য একদম যোগ্য স্যার। সবাইকে তো আমাদের লাগবে না, লাগবে মাত্র 2 জনকে, যারা কিনা আমাদের বিভিন্ন বাড়িঘর ঘুরে দেখাবে। চাকরি তো হয়ে গেল আব্বা। দেখছস কেমন ভাও ভাও চাকরি পেয়ে গেলি? তুমি সরকারি না হোক, একটা বেসরকারি চাকরি তো হইছে। ওই যে একটা কথা আছে না, জ্বরে বক পরে ফকিরের কেরামতি বাড়ে। এই ভাই খারাপ খারাপ খারাপ, আমার মোবাইলটা একটু বাজারে নিয়ে যাও তো, একটু চার্জ দিয়ে নিয়ে আয়। মনে হয় যে আমি ওর বেতনভুক্ত কর্মচারী, দেখলে খালি কামের কথা করি। আমি কিন্তু এখন থেকে আর বেকার না, আমি একটা চাকরি পেয়ে গেছি, আধা সরকারি চাকরি। কি তুমি চাকরি পাইছো? ফোনটা ধরো, বাজারে গিয়ে চার্জ দিয়ে নিয়ে আসো না। চার্জ দিতে হইব? 1 ঘন্টা সিরিয়াল দেখা থাকতে হইব। নাও না। কি করতেছো? কিন্তু কই তো 20,000 টাকার ক্ষতি হয়েছে, অন ক্ষতি যদি না করি ক্ষতিপূরণ পামো, তাই ক্ষতি করতেছি। মানে বাঙালি সবাই লাল কাটা শুদ্ধ খাই, বাঙ্গো নিজের ঘর বাড়ি সব ভাগ্যে ভালো পাবো। আলাদিনের একটা জাদুর কপি আছিল, আর আছিল একটা জাদুর পাটি। দাদি
আম্মা এটা পাঠাইছে কি পাঠাইছে? মাংস পাঠাইছে দাদি এটা গল্প কও না ভূতের গল্প তোকে দুজনের কাছে ভূতের গল্প কওয়া মানে মার কাছে মা বাড়ির গল্প কওয়া। তোরা দুইটাই তো এক একটা পেতনি। সমস্যা নাই ও যখন একলা একলা বাইরে হইবো না তখন আমরা পেতনি হয়ে একদম ঘাড় মটকায় দিব আব্বা হ্যাঁ তুমি আমাকে ভাঙ্গা প্রজেক্ট বাড়িতে কি করতেছো? এই আসগর আলী মানে আর মানি ছাড়া কোনো কাজ করে না। এই বাড়িটারে একটু রং টং কইরা দিলে তখন আর পরিত্যক্ত মনে হইব না। সরে এইটা নষ্ট হয়ে গেছে, পুরো বিষয়টা গোপন রাখতে হইব। এই জন্য পাশের গ্রাম থেকে রং মিস্ত্রি এনে রং করাইছিস। আব্বা তুমি আর রং মিস্ত্রি খুঁজে পাইলা না, এটা রানছো চিনো ওইকে? দেখো তুমি যেসব কাজ করতেছো এটা কি অন্যায়? পরিত্যক্ত বাড়িতে রং করাইতেছো, মানুষের কাছে টাকা নিবা ফাও ফাও, এটা অন্যায় হইতেছে। বহু নামি দামি গণ্যমান্য ব্যক্তিবর্গ ফাও ফাও ব্যাংকের থেকে টাকা নিয়ে বিদেশে পাচার করতেছে, সামান্য কয়েকটা হাজার টাকার জন্য এই কাজটা করতেছি। এইটারে তুই অন্যায় কষ্ট। আমার বাপ দাদা 14 গোষ্ঠী চোরা ছিল, আমি ওই ঐতিহ্যটা ধরে রাখার জন্য চুরি করতেছি, নাথিং এলস। ইংলিশ কমিটা সোরের মুখে ইংলিশ শুনতে ভালো লাগছে। বড় বড় চোরেরা টাকা চুরি করে, রিজার্ভ চুরি করে, স্বর্ণাগার চুরি করে, তারা যখন ইংলিশ কয় তাকে মান সম্মান করতে পারে। আর আমি মা দাদি তোমার পোলা কি শুরু করছে জানো? আমাকে ভাঙ্গা পরিত্যক্ত পুরান বাড়িটা রং করাইতেছে। কেন পুরান বাড়ি রং করাইবো কেন? সঙ্গ দোষে বাড়তাছে। ওই যে মেম্বার চেয়ারম্যান ওগুলোকে উঠা বসো না তোর বাপের। হ্যাঁ খেলা শুরু কর। ছক্কা 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 ছক্কা। কেন সুতরাং কিন্তু আমার দেখে হ্যাপল এটা কিনা কি করেন? সাফাই করি। আমার অনেক দিনের অভিজ্ঞতা, আপনারা তিনজনে যা সাফাই করবেন তার চেয়ে বেশি আমি একলা সাফাই করতে পারি। এই ভাই এই আপনি কি আমগরে চোর মনে করছেন? হ্যাঁ কি রে আমগরে কি চোরের মতো লাগে? জি স্যার। আমরা সিএনজিও কর্মী, টাকাতে আইছি যে শহরে যে মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছে মুখার করবার লাগে। জ্বরে আবার বিল্ডিং বাড়ির কি এমন ক্ষতি হইলো? আভ্যন্তরীণ ক্ষতি, ওটা আমরা দেখতে পারবেন না, অন্তর্চক্ষু লাগে। এই বাড়িতে যখন আমরা কাম কাজ করবো তাদেরকে বুঝাই বলছি, রাত্রে হইতে পারে, তাদের তো ঘুমের একটা ব্যাপার আছে। তারাই আমার এই কথা শুনে পাশের বাড়িতে গেছে ঘুমানোর জন্য। এত কথা কই না আপনি জানতো? এই বুঝলো যেতে হবে। আমার বাড়ি চুরি করা সব নিয়ে গেছে। আমরা তো সারাদিন সময় পাই না, রাত করে আপনার বাড়িটা ঠিক করবো। কাকা আপনি গিয়ে আরেকটা বাড়িতে থাকেন। কি সর্বনাশ তো আমার হইছে। হেরা তো রাইতের বেলায় চুরি করে সমস্ত মাল লইয়া পালা গেছে গা। আরে রফিক কেন বাড়ি গেল? আমার পোলারে চোর করবে না। আমার পোলা কি চুরি করছে তোমাকে? আমাগো বাড়ি ঘরের জিনিসপত্র যা আছে সবকিছু চুরি করে নিয়ে গেছে গা। তোমরা যে এনজিওর কাছ থেকে টিম নিছো, টাকা নিছো, তা টাকা কাছে গিয়ে জিগাও। আপনার পোলারে ডাকেন, তার মুখে শুনি। দেখছো বাড়ি থাকবা কেমনে? পোলা তো চুরি করে ভাগছে। খবরদার এই কথা মুখে আনবে না। সবার এক দড়িতে বাইন্দা টাইনা নিয়ে যাইবে। এ গার কোমরে বাইন্দা দড়িতে নিয়ে দেব। এই যে আইছে, কইতে কইতে তো অনেক কথা কয়ে ফলাইছেন, এবার একটু থামেন। আজকে যে আপনাদের অবস্থা, আপনাদের যে পরিণতি, এর জন্য আপনারা নিজেরা দায়ী। কোনো কিছু খোঁজ খবর না নিয়ে তাগরে একদম নাচতে নাচতে ঘরের মধ্যে নিয়ে ঢুকাইছেন। তারা কেন আসছে, কি তাদের উদ্দেশ্য, একবার খোঁজ নেওয়ার চেষ্টা করছেন? বাড়িতে কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, যা কইছেন যে ক্ষয়ক্ষতি হয়েছে। আর যার বাড়িতে ক্ষয়ক্ষতি হয়েছে 5 গুণ বাড়ায় বাড়ায় বলছেন। আপনাকে জিনিসপত্র যা চুরি হয়েছে সেগুলো নিয়ে ওরা পালা যেতে পারে নাই। ওই হানিফ আমার খবর দিছে, আমরা তাদের আটকাই দিছি। এই যে মেহমানগুলো এই যে সরগুলি। সি 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 আপনার রাসূল আমার আগে সন্দেহ ছিল। আমাকে রফিক, আমাকে গ্রামের পোলা, ও কি আমাকে ঘরে চুরি করবো? এখন আর তো ভালো সাজা লাগবো না। বুঝা দেন আপনার মালামাল সব ঠিক আছে নাকি? বস্তায় ভরা আছে। এই ভালো করে বান। ভয় পেয়ে গেছি আমি স্টার ভূত। এত খুশি কেন? গ্রামের মধ্যে তুমি হিরো হয়ে গেছো, লেগে খুশি? আরে না, নেট এসে পড়ছে। নেটের কথা শুনে তোর চেহারার বাতি এরকম নিবা গেল কেন? পাতে তো নিবা যাইবই। আর নেট এসে পড়ছে, এমনকি আমার কথা তোমার মনে থাকবো? যখন তখন দেখাও করতে আইবা না, আমার নিয়ে যখন তখন ঘুরবাও না। যখন ইন্টারনেট আসিল না, আমাকে দিনটি কত ভালো গেছে চিন্তা করো। সবাই মিলে লুডো খেলছি, দুইজন কত গল্প করছি, সাইকেলে ঘুরছি। যতদিন নেট আসিল না, পরিবারের লয় খুব ভালো সময় কাটাইছি। তো তুই ভয় পাইস না, একটা ডিসিশন নিয়ে ফেলাইছি। দাদি কইছে আব্বা আম্মার লয় কথা কেবো, কারণ আমার বাড়িতে দাদির কথাই শেষ কথা। বিয়ার পরে এত নেট নেট করুন যাইব না। আচ্ছা ঠিক আছে, নেট নেট করুন, কিন্তু সারাক্ষণ খালি বউ বউ করুন।